শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আর সকাল সকাল শুরু হয়ে গেল এই দেখো দুষ্টুমি। দেখো সকাল সকাল চলে এসছে, এখন বাজে কিন্তু 9:30। আরও চলে এসছে আমাদের বাড়িতে, আমাদের পাশে বাড়ি বৌদির মেয়ে। তা ও সকালবেলা থেকেই আমার বাড়ি থাকে, 1টা 1:30 অবধি থাকে, খাওয়া দাওয়া করেই পাঠিয়ে দেয়। তার মাঝখানে যদি খেতে পায় তখন চলে আসে, আবার এই যে দুষ্টুমি করতে থাকে। আর ঘুমাচ্ছিলো, আর কারেন্ট চলে গেছে, পুরো ঘরটা দেখো অন্ধকার। আর আমি ওই ঘরে গিয়েছিলাম রান্না করার জন্য, আর ও এসে দেখছি ও দুষ্টুমি করেই যাচ্ছে একা একা। আমি ভেবেছি ও ঘুমাচ্ছে, কিন্তু ও ঘুমায়নি, দেখো দুষ্টুমি করছে। কী করছো তুমি? কী করছো তুমি? কী করছো? সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। বলে আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক আমি যাতে বড় হয়ে যাই, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর ভালো করে পড়াশোনা শিখি। বলে দাও, বলে দাও, বলে দাও। তা চলো, ও এখন খেলা করছে আর আমি এখন কাজ করে নেবো। তা চলো, ভিডিওর একটু পরেই তোমাদের সামনে আসছি। এই দেখো দুষ্টুমি, দেখো ওর, দেখো দেখো, গায়েই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি আর তুলে ফেলেছে। কি করছো তুমি? আর এই যে দেখো নপুর পড়েছে, পুচকুটে নপুর পড়েছে। ও বড়ি বোন, তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি বলে দাও। তুমি বলতে পারো? বলো বলো বলো, কি বলবে? বলো 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 বলো, কি বলবে? বলো 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 বলো। ও বাবা, ও বাবা, কথা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। তা যাই হোক, খেলা করুক আর আমি এদিকে কাজগুলো করে নিই। এই যে দেখো ঘরের অবস্থা, কারেন্ট তো নেই, আর বাইরের ওয়েদার দেখো কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই যে রোদ উঠে গেছে, আর আমি বাড়ির কাজগুলো করে নিই। তা বাসন আমি রাতে মেজে রেখে দিয়েছিলাম, আমি একাই আছি আর বাবাতে নেই, তাই। এই যে দেখো পেছনে হাওয়া। আর কালকে রাতে কী হারে কুয়াশা হচ্ছিলো, আমি ভিডিও করে রেখে দিয়েছি, অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর সাথে আমি শেয়ার করবো। এই যে দেখো এখনও হাওয়া দেখো, আর এই দিকটা পুরো ফাঁকা তো, তাই ঠান্ডাটা বেশি ঢোকে। আর একজনের ভাব দেখো, এই দেখো উবু হয়ে গেছে। তুই খেলা করছো? কি করছো, কি করছো? যাই হোক, ও খেলা করুক আর আমি এখন কাজগুলো সেরে নিই, আর রান্না বসাবো, আর ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা লেপে দেবো। রাত এখন 12:30, আর বাইরে ওয়েদার দেখো, কুয়াশা ঢুকছে, দেখো কি হয়। পুরো অন্ধকার। কত কুয়াশা ভর্তি, কি হারে ঢুকছি দেখো, ওই বুঝতেই পারবে। এই ফাঁকটা থেকে কত কুয়াশা আসছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দেওয়া হয়নি। আর এই যে মিয়াও, ওই হই ওই হু, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাটন, এই আজকে আমাদের মাটন হবে। তা মাটন আমি ফার্স্ট টাইম রান্না করব, জানি না কেমন রান্না করতে হয়, আমি জানি না, তাও আমি নিজের মতন রান্না করার চেষ্টা করবো। অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো পুরো রেসিপিটা। আর এদিকে নিয়ে এসছে সবজি, উচ্ছে, লেবু, আদা, টমেটো, অনেক কিছু নিয়ে এসছে, আর টক দই। আর ফার্স্ট টাইম রান্না করবো আমি, টক দই দিয়ে রান্না করব। তা এদিকে চালটাও নিয়ে নিয়েছি। এই যে আজকে খাবো সরুর চাল, আমরা প্রতিদিন রেশনের চাল খাওয়া হয়, আর আজকে খাবো সরু চাল। এই দেবো সরু চাল, আজকে মাটন দিয়ে সরু চাল খেতে ভালো লাগবে। তা চলো কিছুটা কমপ্লিট করে নিই, একটু পরেই আসছি তোমাদের সামনে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি মাটন, আর এইদিকে সব জোগাড় হয়ে গেছে। আর এখন মাংসটা বসিয়ে দেবো। তা চলো বসিয়ে দিই। এদিকে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, দেখো এলাচ আর দারচিনি দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর সুন্দর করে মশলাটা করে নেবো আগে। এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ভালো করে মশলা করে নেবো, তেল তেল বার হবে, তারপরে মাটনটা দিয়ে দেবো। এদিকে মশলাটা হয়ে গেছে, এবার মাটনটা দিয়ে দেবো। এদিকে দেওয়া হয়ে গেছে, টক দইটা দিয়ে দিলাম। কতটা দেবো জানি না, তো নিজের আন্দাজে দিলাম দই। একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। জানি না কেমন খেতে হবে, এই ফার্স্ট টাইম রান্না করছি,
এখানে ঢাকা দিয়ে দিয়েছি থালা দিয়ে। আর আমি সত্যি কথা বলতে একদমই জানি না এইভাবে কীভাবে রান্না করতে হয়। নিজের ইচ্ছা মতন করলাম, নিজের পছন্দের মতন করলাম। তা তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো আমার মতন যে কেমন খেতে হয়। অবশ্যই আশা করি অতটাই খারাপ হবে না, ভালোই হবে। কারণ আমি ছোটো থেকেই রান্না করি আমি, তাই একটু আন্দাজ আছে। অবশ্যই খারাপ হবে না। দেখো কী সুন্দর কালারটা এসছে, আর গ্রেভিটা দেখো। তা যাই হোক, তা রান্নাটা কেমন হবে সেই আমি টেনশনে আছি। মানে খাবো তো সবাই মিলে, তাই খারাপ হবে কি ভালো হবে তাই টেনশান। যদি খারাপ হয় তখন আমার মন খারাপ হয়। কেউ যদি বলে খারাপ হয়েছে রান্না, তখন আমার মন খারাপ হয়ে যায়। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই। তা রান্নাটা কমপ্লিট করতে করতে আমি তোমাদেরকে একটাই কথাই বলবো যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সবাই আমাকে একটু পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসায় যদি আমি একটু আরও ভালো ভালো কিছু রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি বা ব্লগ ভিডিও আমি ছাড়তে পারি, ইউটিউবার তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তা আমাকে একটু সাপোর্ট করো সবাই, ভালোবাসা। এখন বাজে কিন্তু 1:30, এখনও রান্না হয়নি। আর মাটনটা আনতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই রান্নাটাও করতে দেরি হয়ে গেছে। আর উচ্ছে ভাজার ভাতটাও করে নিয়েছি। আর এদিকে কাঠের জালে রান্না, বেশিক্ষণ লাগবে না। কাঠের জালে রান্না আমি শুনেছি খেতে টেস্টি হয়। আমরা তো ছোটো থেকেই কাঠের জালে খেয়ে আসছি, তাই আমরা বুঝতে পারি না। গ্যাস তো ভরাই হয়নি, গ্যাস 6 মাস হয়ে গেলে গ্যাসটা ভরা হয়নি, তাই উনুনে রান্না করা হয়। কলকাতার লোকেরা, আমি শুনেছি কলকাতার লোকেরা কাঠের জালে তরকারি খেতে ভালোবাসে। যাই হোক, মাটনটা কেমন হয় সেই অপেক্ষায় রয়েছি। তা চলো রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে দেখো মাটনটা কষা হয়ে গেছে, আর এখন জল দিয়ে দেবো আমি। কেমন খেতে হবে আমি তাই ভাবছি। দেখো তো তোমরা কমেন্ট করে বলো, দেখো তোমরা দেখে বলো তো যে কেমন খেতে হবে। তা কমেন্টে অবশ্যই জানিও। এখন জল দিয়ে দেবো। দেখো আমি রান্না করেছি, কড়াইটা পুরো মশলা ভর্তি করেছি। এই যে দেখো কেমন খেতে হবে জানি না। তোমরা কমেন্টে অবশ্যই কমেন্টে বলো যে আমি রান্নাটা ঠিক করে করতে পারলাম কি পারলাম না। আর আলুটা ভেজে রেখে দিয়েছি, আলুটা একটু পরে দেবো, কারণ আমি শুনেছি মাটন সিদ্ধ হতে টাইম লাগে, তাই আলুটা একটু শেষের দিকেই দেবো। তা চলো আর একটু জল দিয়ে দেবো। এই যে দেখো আমার একটু আন্দাজ নেই যে কতটা জল দিতে লাগে। আর এখানে আমি দেখো কত জল দিয়ে ফেলেছি, মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছি, জানি না। তা যাই হোক, ফুটতে ফুটতে জলটাই হয়ে যাবে আর সিদ্ধ ভালো হয়ে যাবে, তার জন্য জলটা আমি বেশি দিয়েছি। আর যদি আমার ভিডিওগুলো খারাপ লেগে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর তোমাদের কাছ থেকে আমার শেখা, তোমরা আমাকে যদি বলে দাও, ভুল করে ধরিয়ে দাও, তাহলে আমার ভালো হবে আর আমিও শিখতে পারবো অনেক কিছু। আর আমারও খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে যে আমি কোনো কিছু ভুল করেছি যাতে আমি শুধরে যেতে পারি। তা এদিকে দেখো আমি মানে এটা পুকুর হয়ে গেছে, কড়ার মধ্যে পুকুর, আর এগুলো মাছ ভাসছে। দেখো কি অবস্থা হয়েছে, একটু আন্দাজ নেই আমার রান্না করা। মানে আমি ফার্স্ট টাইম, এর আগে ছোটো থেকেই রান্না করা শিখেছি। তা যখন আমার বয়স 10 বছর বয়স, তখন থেকে আমি রান্না করা শিখেছি। তখন থেকে এখনও এত বড় হয়ে গেলাম, এখনও রান্না করেই যাচ্ছি। তা এর মাঝখানে আমি একবারও মাটন রান্না করিনি, এই ফার্স্ট টাইম করছি। আমি জানি না, তোমরা কিন্তু কালারটা দেখে বলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বলো। আর আমার ভালো লাগবে তোমরা বলে দিলে।